যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব মুনকির নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি। কোরআন ও হাদিসের দিকে দেখি নাই তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে। মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে, চার মাযহাব নাই কোরআন হাদিসে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে বলে না সে ফেকাতে, কি হবে গো মৃত্যুর পরে। ভাইরা আমার, প্রথম নম্বর বাধা হক পেতে বাপ দাদা, কিন্তু বাপ দাদার কথা সব জায়গায় মানে না। বাপ দাদা মাটির ঘরে বাস করত, ছেলে ইঞ্জিনিয়ার হয়ে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হয়ে বিশাল বিল্ডিং বিদেশি কায়দায় তৈরি করেছে। তখন বলে নাই বাপ দাদা কি কম বুঝতো, তারা মাটির ঘরে বাস করত, আমরা কেন বিল্ডিংয়ে চড়ব এবং থাকব। বাপ দাদা গরুর গাড়ি নিয়ে চলাফেরা করত, ছেলে তার কোটিপতি হয়ে গেছে, মার্সিডিজ গাড়ি নিয়ে চলে, এলিয়ন গাড়ি নিয়ে চলে, বিভিন্ন দামি দামি গাড়ি নিয়ে ছেলে চলাফেরা করে। তখন বলে না বাপ দাদা গরুর গাড়িতে চড়তো, আর এখন কেন আমরা এত দামি গাড়িতে চড়ব। আল্লাহ পাক বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়াটা ভালোই বোঝে আর আখিরাত সম্পর্কে গাফেল হয়ে যায়। আমি মঘা, আমি কোরআন হাদিস বুঝি না, হুজুর যা বলে তাই। কিন্তু হুজুরের জমি কেনার সময় 30 বছরের রেকর্ড, দলিল পট্টা ছাড়া জমি 100 টাকা কেনে না। 10 পৃথিবীর সমান জান্নাত আপনাকে দেওয়া হবে। সেই জান্নাতের আমল, যে আমল দিয়ে জান্নাত খরিদ করবেন, সেই জান্নাতের আমলটা সঠিক হলো কিনা একবার যাচাই করে দেখার সুযোগ জুটলো না। আমি বলি নাই আমার কথা মানো, আমি বলি নাই আমার সংগঠনকে মানো, আমি বলি নাই অমুক আলেমকে মানো, বলছি সহিহুল বুখারীর সঙ্গে তোমার সালাতটা মিলিয়ে দেখো। 43 বছর বুখারী পড়ায়, কিন্তু বুখারী অনুযায়ী 2 রাকাত সালাত পড়ার খোশ নসিব জুটলো না। বুখারী কত বছর পড়ালো? 43 বছর। কিন্তু বুখারীর হাদিস অনুযায়ী 2 রাকাত সালাত পড়ার নসিব জুটলো না। আল্লাহ পাক বলেন মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, তাওরাত অনুযায়ী আমল করে নাই, তাদের দৃষ্টান্ত গাধার মতো, যে গাধা বোঝা টেনে নিয়ে যায়। গাধা চিনির বস্তাও টানে, আবার লেবুর বস্তাও টানে, কিন্তু গাধা কিন্তু লেবু চিনির শরবত কোনোদিন খায় নাই। খাইছে? সারা জীবন চিনির বস্তা গাধা টানলো, গাধা একদিনও চিনি আর লেবু দিয়ে শরবত বানায় খেয়ে দেখলো না কি মজাটা লাগে। 43 বছর বুখারী পড়াবার পরে বুখারীর হাদিস অনুযায়ী 2 রাকাত সালাত যদি তার নসিবে না জোটে, তাহলে বুখারী পড়াবার কোনো মূল্য নেই। ভাইজান, বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করেন তিনি হেদায়েত পাবেন, আল্লাহ যাকে হেদায়েত দান করবেন না। হেদায়েতের পথে সবচেয়ে বড় বাধা হলো বাপ দাদা। নবীর চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করতে পারলেন না, ছেড়ে বাপ দাদার দোহাই দিয়ে। আজকে শিরক বেদাত দেশে জি আছে বাপ দাদার দোহাই।
দুই নাম্বার হলো এত লোক তারা কি ভুল বোঝে, আর তুমি একাই ভালো বুঝতে পারলা তুমি আবার কেডা। এত লোক তারা কেউ বোঝে না, তুই একাই বুঝিস, তুই বেশি বুঝেছিস। হাসরের ময়দানে লোক বেশি হবে না কম হবে? হাসরের ময়দানে লোক সংখ্যা বেশি হবে। সমস্ত হাসরবাসীরা বুঝবে যে আদম আলাইহিস সালামের কাছে সুপারিশ চাইলে সুপারিশ পাওয়া যাবে। সমস্ত হাসরবাসীরা সুপারিশ পাওয়ার আশায় আদম আলাইহিস সালামের কাছে যাবেন, বলবেন বাবা আদম আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সুপারিশ করা সম্ভব নয়। তো হাসরবাসীরা নির্বাচন করলেন সুপারিশকারী হিসাবে আদম আলাইহিস সালামকে। সমস্ত হাসরবাসীদের সিদ্ধান্ত চিন্তা ভুল হয়ে গেল। বাংলাদেশে 17 কোটি জনগণের অধিকাংশ একবার একজনকে প্রধানমন্ত্রী বানায়, তারপরে দেখে শান্তি হলো না, তখন আর একজনকে বানায়। অধিকাংশ মানুষ ভুল করতে পারে, অধিকাংশ মানুষের রায় চূড়ান্ত নয়। আমাদের দেশে বলে যে 10-এর মুখে ভগবান ভূত, 10-এর মুখেই জয়, 10-এর মুখেই ক্ষয়। ইউসুফ আলাইহিস সালামকে মেরে কুয়ায় ফেলেছিল যেই ভাইয়েরা, তারা সংখ্যা ছিল কয়জন? 10 জন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াজাউ আবাহুম ইশাই ইয়াবকুন, তারা 10 ভাই এশার সময় কাঁদতে কাঁদতে বাপের কাছে এসে বলল আব্বা জান ইউসুফকে রেখে আমরা খেলতে গেছিলাম, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, আপনি জানেন আর না জানেন, মানেন আর না মানে। 10 ভাই বললে ইউসুফকে বাঘে খেয়েছে, 10 জনের কথা কি ঠিক না ভুল? আল্লাহর কোরআন প্রমাণ করে 10 জন সিটারের কথাও ভুল হতে পারে, 10 জনের চোখের পানিও মিথ্যা হতে পারে। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদিলেই সে সত্যবাদী নয়। দেখেন না, কেঁদে ফেলে নবীর আশেক, নবীর প্রেমে পাগল পারা হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কিন্তু ওর মুখে গাঁজার কলকির গন্ধ, ও টাটকা শয়তান। নাউজুবিল্লাহ মিন যালিক। নাম কি? আশেকে রাসূল, আর মুখে গাঁজার কলকির গন্ধ। নবীর প্রেমে পাগল পারা, কিন্তু কুরআন সুন্নাহ মানতে রাজি নয়। কালকেও বলেছিলাম, আজকেও বলি, নবীকে ভালোবাসলেই, শুধু নবীকে ভালোবাসলেই যদি পরকালের নাজাত হতো, তাহলে আবু তালেব 1 নম্বরে নাজাত পেত। কারণ আবু তালেব তার ভাতিজাকে যে পরিমাণ ভালোবেসেছে, আমরা তা বাসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। নবীকে ভালোবাসলেই যদি নাজাত হতো, আবু তালেব নাজাত পেয়ে যেত। নবীকে ভালোবাসাটাই যথেষ্ট নয়, ভালোবাসার সঙ্গে সঙ্গে নবীর অনুসরণ করা জরুরি। নবীর অনুসরণ করা জরুরি। এখন আমরা বলছি যে এত লোক ভুল করে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, 10 জনের চোখের পানি মিথ্যা, 10 জনের সাক্ষী মিথ্যা, আর বাঘ নির্দোষ, বাঘের ঘাড়ে দোষ চাপিয়েছে, বাঘ নির্দোষ। 10 জন মিলে বলল বাঘ খেয়ে ফেলেছে কাকে? ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। ইউসুফ আলাইহিস সালামের রক্তের গায়ের জামার সঙ্গে মিথ্যা রক্ত মাখায় এনে বাবাকে দিয়ে বলল আব্বা, এই যে তোমার বেটা ইউসুফকে বাঘে খেয়েছে, বিশ্বাস যদি না করো দেখো জামায় রক্ত মাখা। যারা বাটপার তারা দুনিয়ার সব মানুষকে বোকা মনে করে, কিন্তু বাটপারদের ধরা খায় তার টের পায় না। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম জামাটা ভালো করে নেড়ে দেখে, জামা তো ছেড়ে নাই, জামার বোতামও ছেড়ে নাই। হায় রে, আমার বেটা ইউসুফকে বাঘে খেয়ে গেল। বাঘে তো খেলো, কিন্তু জামাটা খুলে তোমাদের হাতে দিয়ে দিল। জামাটা নিয়ে যাও,
না আমরা তোমার বাইরে বাগে খেয়ে ফেললাম। আরে জামাই রক্ত আসলো কি করে? জামা যদি খুলে হাতে দেয় তো তাহলে রক্ত মাখলো কোত্থেকে? বাঘ যদি আমার বেটা ইয়াকুব, আমার বেটা ইউসুফকে হালুম করে কামড়িয়ে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলে, বাঘ যদি খেয়ে ফেলে চলে যায়, আমার বেটার লাশ যেমন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আমার বেটার গায়ের জামাটাও ছিন্ন ভিন্ন হবে। অক্ষত জামা, জামাও ছেড়ে নেই, বোতামও ছেড়ে নেই। এই জামাতে কোথা থেকে তোরা রক্ত মাখায় নিয়ে আসলি? ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা নিজেরা মিথ্যা কাহিনী বানায় এনেছো। ফাসাবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইন্নামা আনা আশকু বাসি ওয়া খুজনি ইলাল্লাহ। বললাম দলিলে বলছে ইউসুফকে বাঘে খায় নাই, দর্শন সিটার বাটপার মৃত্যুক বলছে ইউসুফকে বাঘে খেয়েছে। দর্শন মুফতি বলছে ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। কে বলছে? দর্শন মুফতি। তোমার মতো মুফতি দিয়ে একজন কাফেরকে মুসলমান বানানো আজ পর্যন্ত সম্ভব হয়নি। তামাম পৃথিবীতে প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে জাকির নায়েকের উসিলা। মরে দেখো মুফতি কয় নম্বরের মুফতি হয়েছ। আমাদের দেশের এক মুফতি হুঙ্কার ছেড়ে বলেছিল, জাকির নায়েক যদি ঢাকা এয়ারপোর্টে নামে তো আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। মুফতির মামাতো বোনের নাম সানি লিওন, কিনা? সানি লিওন। এই সানি লিওন নষ্টা মহিলা যখন এই ঢাকা এয়ারপোর্টে নামলো, মুফতি হা না কিছু বললো না, এতেই বোঝা যায় ওটা ওর মামাতো বোন। ও মুফতি সাহেব, সানি লিওন ঢাকা এয়ারপোর্টে নামে তোমার গায়ে লাগে না? নটনটিরা ঢাকা এয়ারপোর্টে নামে তোমার লাগে না? বিশ্বের সবচেয়ে মাজলুম আলেমে দ্বীন, বিশ্বের সবচেয়ে মাজলুম দায়ী, যার ওসিলায় তামাম পৃথিবীতে 3 কোটি মানুষ ইসলাম গ্রহণ করলো, তাকে তোমার ওসিলায় হুইতেল করলে গো মুফতি। জবান থাকলে যা ইচ্ছা তাই বলা যায় না। 10 জন মুফতির কথাও মিথ্যা হতে পারে যদি ইয়াকুব আলাইহিস সালামের 10 বেটার কথা মিথ্যা হয়। ডাক্তার জাকির নায়েককে যে আজকে উইথেল করে রেখেছে, তো কই ইহুদিরা তো তাকে নিল না, ইহুদিরা তো তাকে শেল্টার দিল না, ইহুদিরা তো তাকে আশ্রয় দিল না, প্রশ্রয় দিল না। তুমি যে মিথ্যুক চিটার, তোমার এই কথাই প্রমাণ করে। ভাইয়ের আমার কথা কি বোঝা যায়? তাহলে অধিকাংশ রায় চূড়ান্ত নয়, অধিকাংশ মানুষ ভুল করতে পারে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে রইলেন। তাফসীরের কিতাবে লিখেছে, ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি থেকে আনুমানিক 3 কিলোমিটার দূরে সেই ময়দান, যেই ময়দানে মরুদ্যান, সেই মরুদ্যানের মধ্যে গভীর কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত কুয়ার মধ্যে পড়ে পড়ে কাঁদলেন, আল্লাহকে ডাকলেন। 3 দিন পরে মিশরের বণিকের এসা কুয়া থেকে তাকে উঠায় নিয়ে মিশরে নিয়ে যায়। কয়দিন? 3 দিন। ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি থেকে সেই কুয়াটা কত দূর? আনুমানিক 3 কিলো। ও ভণ্ড পীর, তুমি যে মক্কার ঘরের কুত্তা খেদাও, আর ইয়াকুব আলাইহিস সালাম 3 কিলোমিটার দূরে কাশফ এলহাম বাটি চালান দিয়ে, তাবিজ পরা দিয়ে, বুজুর্গি দিয়ে, আয়না পরা দিয়ে খুঁজে পেলেন না যে আমার ছেলে ইউসুফ কুয়ার মধ্যে পড়ে আছে। এত বড় জলিলুল কাদের নবী বলতে পারলেন না আমার ছেলে কুয়ায় পড়ে আছে। আর তোমরা মানুষের বকরি হারিয়ে গেলে খুঁজে দাও কি দিয়ে? আয়না পরা দিয়ে, তাবিজ করা দিয়ে। আমি বাংলাদেশ সরকারকে বলছি, গোয়েন্দা সংস্থা বন্ধ করে দাও, এই তাবিজ পরা হুজুর লাগায় দাও কামে। কোথায় কে বোম মারলো, কোথায় কে হত্যা করলো, কোন দুর্ঘটনা কে ঘটালো, কার কারণে ঘটলো, হুজুর তাবিজ পরে বের করে দিই। হুজুরের তাবিজ নিজের বাড়িতে চলে না। ডাক্তারের বোর সিজার হয় না, সিজার লাগে রুগীর বোর। হুজুরের বাপ মারা গেলে, জনগণের বাপ মারা গেলে হুজুর গরু জবাই করে সেখানে দাওয়াত খেয়ে আসি, কিন্তু হুজুরের বাপ মারা গেলে পোল্ট্রি মুরগি জবাই করেও
একদিন জনগণকে খিলালো না। ডক্টর আল্লামা ইকবাল বলছেন, আজিব তেরা চাল হ্যায় মকসদ তেরা মাল হ্যায়, আজিব তেরা চাল হ্যায় মকসদ তেরা মাল হ্যায়, ধোকা তেরা জাল হ্যায়। 2 নম্বর দলিল, এত লোক কি মিথ্যা কথা কয়? তো এই 2 দলিল খণ্ডন হলো যে 10 জনের কথাও মিথ্যা হতে পারে। দলিল যেটা আছে ওটা সঠিক, সেটা একজন বলুক তাও সঠিক, আর তামাম পৃথিবীর মানুষ দলিলবিহীন কথা বলে সব বেঠিক। দলিল লাগবে, দলিল ছাড়া চলবে না। 3 নম্বর হলো এত বড় বড় আলেম, তারা কি বোঝে না? তুমি বুঝে গেলে। বড় বড় আলেম, আরে বড় বড় আলেমরাই তো বেদাত চালু রেখেছে। 43 বছর বুখারী পড়াবার পরে নবীর কবরের পারে দাঁড়িয়ে বলছে, আতাইতু কাজিয়ারাতান খায়রাল মালাযি কালাইদিল মুস্তাগিসিল মুতাওয়াসসিলি। ওসিলা তলবে আশ্রয় ভিখারি হয়ে তোমার দরবারে এসেছি হে নবী। কাকে বলছে? নবীকে বলছে, আতাইতু কাজিয়ারাতান খায়রাল মালাযি কালাইদিল মুস্তাগিসিল মুতাওয়াসসিলি। নবীর কবরে শিরকি কালাম বলেছে, আবার সেটা আবার বুখারীর হাদিসের অনুবাদের 5ম খণ্ডে ছাপিয়ে দিয়েছে জনগণের কাছে। তারপরে বলছে, তারহাম আজিজ আল হক ইয়া বাহারা রাহমাতিন ইয়া ওয়া ইয়া খায়রা মাওইলি। আজিজুল হকের উপরে দয়া করো হে দয়ার দরিয়া। দয়ার দরিয়া কে? আল্লাহর নবী। আজিজুল হকের উপরে দয়া করো। নবীর কবরের পারে দাঁড়িয়ে এত বড় বড় আলেমরা যদি শিরকি কালাম বলতে পারে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হয়? বড় আলেম হলেই যে সেটা সঠিক, আর ছোট আলেম হলে সেটা বেঠিক, এটা কোরআন হাদিসের কোনো দলিল নয়। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর আমার উস্তাদ ডক্টর বাদরুল আম্মাস, ডক্টর বাদরুল আম্মাস বলছে, বাবা আমি তো মসজিদে নববীতে সালাত পড়তে গেছিলাম, তো সালাত পড়তে গিয়ে বুকে হাত রেখে সালাত পড়ছি, তো এক বাংলাদেশি বা হিন্দুস্তানি হাজি এসে আমার হাত টেনে নিচে নামাই দিছে। মদিনা ইউনিভার্সিটির প্রফেসরের হাত টেনে নিচে নামাই দিছে, দিয়ে বলছে, আবু হানিফা বড় ইমাম, বড় ইমাম। বলে এখানে হাত রাখো, এটা আবু হানিফা বড় ইমাম। ডক্টর বাদরুল আম্মাস বলছেন, আমি ওর বাংলা উর্দু বুঝি না, ও আমার আরবি বোঝে না, কি করি? আমি তোকে বুঝাবো কি করে, আমি তো বুঝে পাই না। তখন আমি বললাম, আবু হানিফা বড় ইমাম, বড় ইমাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় নবী, বড় নবী। তুমি যেটা রাখো ওটা তোমার বড় ইমাম, আর আমি যেটা রাখি ওটা আমার বড় নবী। বলে এইটুক বলে চলে আসলাম। ভাইজান বলছিলাম, বড় মানুষ করলে সঠিক, আর সাধারণ মানুষ করলে বেঠিক হয়, এই ধারণা মাথা থেকে মুছে ফেলতে হয়। কত বড় বড় মানুষ, তাদেরও কি হয়? ভুল হয়। তাদেরও কি হয়? ভুল হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় ইমাম না ছোট ইমাম? বড় ইমাম। তার শাগরেদ কাজী ইয়াকুব বিন ইব্রাহিম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আর একজন মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, 2 জনই তার প্রধান শিষ্য 2 জন। ইমাম আবু হানিফা নোমান বিন সাবেদ বিন জুয়াত আল কুফি, নোমান বিন সাবেদ বিন জুয়াত আল কুফি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি ইসলামের বড় খাদেম ছিলেন, বড় মুস্তাহিদ ছিলেন, ইসলামের বড় খাদেম ছিলেন। ইসলামের মহান খেদমত তিনি করেছেন, তার দ্বারা যে খেদমত হয়েছে অনেকের দ্বারা সম্ভব নয়। কিন্তু তার রেখে যাওয়া মাসলা, তার 2 জন শাগরেদ 3 ভাগের 2 ভাগ দ্বিমত পোষণ করেছেন। যারা আলেম তারা ভালো বুঝবেন, যারা আলেম তাদেরকে জিজ্ঞেস করবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ শাগরেদের নাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যদি ইমাম মালিক রাহিমাহুল্লাহর সব কথা চোখ বন্ধ করে মেনে নিতেন,
তাহলে কোশ্চিন কালে উস্তাদ শাগরেদের দুইটা মাযহাব হতো না। আমাকে একজন জিজ্ঞেস করলেন আহলে হাদিস আর হানাফির মধ্যে পার্থক্য কি? আমি বললাম নুন আর লবণ। নুন আর লবণ। হানাফি যদি অরিজিনাল হয় আর আহলে হাদিস যদি অরিজিনাল হয়, অরিজিনাল বোঝেন তো, নাম হলো আহলে হাদিস, বাপ ছিল আহলে হাদিস, আমিও আহলে হাদিস, কিন্তু সুদি কারবার করি, যৌতুক খাই, বিবি বেপরদায় থাকে, কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ি না, সে কি আহলে হাদিস? না, আহলে হাদিস নয়। চলো নামধারী আহলে হাদিস, সে 2 নম্বর আহলে হাদিস, 1 নম্বর নয়। নাম হলো আবু হানাফি, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবিজের ব্যবসা করেন নাই, মিলাদের ব্যবসা করেন নাই, মাজারের ব্যবসা করেন নাই। মাজার কমিটির লোক বলে আমি হানাফি, তাবিজের ব্যাপারেও বলে আমি হানাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। যেটা সহিহ হাদিস ওটা কি আমার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মানতে হলে সহিহ হাদিস মানতে হবে। সহিহ হাদিস মানলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মানা হলো। আহলে হাদিস হতে হলে কি মানতে হবে? কোরআন আর সহিহ হাদিস। এবার আহলে হাদিস যদি কোরআন আর সহিহ হাদিস মানে, আর হানাফি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী সহিহ হাদিস মানে, তাহলে কি আর কোনো পার্থক্য থাকে? না, পার্থক্য থাকে না। সম্মানিত উপস্থিতি, সমাজকে গড়ার জন্য আজকে প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জামে মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স। আজকে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা চলছে 3 প্রকার। এক প্রকার শিক্ষা তাসলিমা নাসরিন মার্কা শিক্ষা। তাসলিমা নাসরিন ময়মনসিংহ মেডিকেল কলেজের ব্রিলিয়ান্ট ছাত্রী, কিন্তু নাস্তিক হয়েছে, ধর্মদ্রোহী হয়েছে। আরেকজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, নাম তার বলবো না, সে বলছে যে এই মেয়ে বোরকা পরে সেই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে না আসে। সে কি মুসলমান? কেমন জাতের মুসলমান সে? 9 নম্বরের মুসলমান, নাম মুসলমান, কিন্তু আদি আকীদা আখলাক মুসলমানের নয়, নাস্তিক মার্কা লোক। কয়েকদিন আগে এক কুলাঙ্গার বলেছে যে ভাষা দিবসে বলছে কথায় কথায় বাংলার সঙ্গে ইংরেজি আরবি মিশানো চলবে না। জিজ্ঞেস করে খানা খেয়েছেন? বলে আলহামদুলিল্লাহ খেয়েছি। ভালো আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজারে যাবেন? ইনশাল্লাহ যাব। কথায় কথায় বাংলার সঙ্গে আরবি মিলায়। এরা হলো শকুন। এরা কি শকুন? কে বলেছে? এক নাস্তিক মার্কা মুসলমানের সন্তান বলেছে বাংলাদেশে। আমি বলছি তোর যদি বুকে বল থাকে তুই বল শেখ মুজিবুর রহমান শকুন। কেন? তিনি বলছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে বলেছিলেন? শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলা কথার সঙ্গে ইনশাআল্লাহ বলার কারণে যদি তুই তাকে শকুন বলে গালি দিস, তোর বুকে বল থাকলে তুই দাঁড়িয়ে বল যে শেখ মুজিব শকুন। বল তুই শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শকুন, বল। বলার ক্ষমতা হিম্মত তোর নাই। এদেশের মুসলমানদের শিক্ষা সংস্কৃতি, এদেশের মুসলমানদের ঈমান ও আকীদা লুণ্ঠনকারী নাস্তিক মার্কা লোক দেশে ভরে যাচ্ছে। তবে তোমাদের এই সব সিলেবাস আমাদের দেশে চলবে না, কারণ তোমরা এই যে সুদী ব্যাংক খাড়া করে রেখেছো, সুদী ব্যাংকে কাস্টমার নাই, ইসলামী ব্যাংকে লম্বা ভিড়। কারণ তোমাদের এই সুদকে জাতি বয়কট করেছে। তোমরা ওই সমস্ত বানরবাদী শিক্ষা, ব্যাং নাচে কিভাবে শিক্ষা দেবে, ছাগল দৌড়ায় কিভাবে শিক্ষা দেবে, ব্যাং কিভাবে নাচে, হাঁস কিভাবে প্যাঁক প্যাঁক করে, এগুলি শিক্ষা সিলেবাসের মধ্যে দেবে। ওই শিক্ষা সিলেবাস এ জাতি বয়কট করবে ইনশাআল্লাহ। আর 2 নম্বর, ওই যে বললাম ওই মুফতি মার্কা লোক, যারা না জেনে না শুনে না বুঝে একজন নিরীহ মানুষকে ইহুদির দালাল বলে গালি দেয়, অথচ একটা হাদিস সে পড়ে না। আর 3 নম্বর হলো যারা কোরআন হাদিস ভিত্তিক জীবন গড়বে, কোরআন এবং হাদিস অনুযায়ী গড়ে উঠবে। আমাদের এই যে ছোট্ট একটা ছেলে, নাম তার আবু বকর,
এই আবু বকর ছেলেটা যে তুতা পাখির মতো কি চমৎকার করে বলছিল এদেশে প্রচলিত শিরিক এবং বেদাতগুলি বলল, শুনি আমরা আশ্চর্য হয়ে গেলাম। মাশাআল্লাহ, এইভাবে ছেলে তৈরি হচ্ছে। এরকম ছেলে সন্তান এদেশে তৈরি হোক, এদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষ জীবন